শ্রদ্ধার সন্তানকে চুরি করলো পায়েল। তাহলে কি শ্রদ্ধা চিরতরে তার সন্তানকে হারিয়ে ফেললো? হ্যালো গাইস, কি অবস্থা সবার? নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 209 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তবে তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সো গাইস, 209 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই রাতের অন্ধকারে শ্রদ্ধা এবং অভয়কে বেহুশ করে পায়েল শ্রদ্ধার সন্তানকে চুরি করে নিয়ে যায়। সকালে শ্রদ্ধার ঘুম ভাঙলে সে দেখতে পায় তার রুমে তার এক সন্তান সিনবা শুয়ে আছে শুধু, কিন্তু সেখানে সিহা নেই। আর সিহা নেই দেখে শ্রদ্ধা অভয়কে জিজ্ঞাসা করে, অভয় দেখো না, সিহাকে দেখতে পাচ্ছি না। তখন অভয় বলে, হবে হয়তো মায়ের কাছে, মা হয়তো নিয়ে গেছে। আর এটি শুনে শ্রদ্ধা একটু স্বস্তি পায়। এরপর আমরা দেখি কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধাদের রুমে ঠক ঠক শব্দ আসে। আর এটি শুনে শ্রদ্ধা বলে, দরজা খোলাই আছে, আপনি ভিতরে চলে আসুন। এরপর অভয়ের মা হাতে তেল নিয়ে ভিতরে প্রবেশ করে এবং এসে বলে, কোথায় আমার সিহা? সিহাকে আমি তেল মালিশ করতে এসে গেছি। আর এটি শুনে শ্রদ্ধা অবাক হয়ে যায়। শ্রদ্ধা তখন তার শাশুড়িকে জিজ্ঞাসা করে, সিহা কি আপনার কাছে নেই? আমি তো ভেবেছি সিহা আপনার সাথে খেলছে। আর এটি শুনে শ্রদ্ধার শাশুড়ি তখন বলে, না, আমি তো সিয়াকে নিয়ে যাইনি। এরপর শ্রদ্ধা বলে, তাহলে সিয়া হয়তো বুয়াজির কাছে আছে। আর এটি শুনে অভয় বলে, হ্যাঁ, সিয়া হয়তো বুয়াজির কাছেই আছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধার শাশুড়ি বলে, না, ঋতু তো তোমার বাবার সাথে খাবার টেবিলে বসে আছে। আর এটি শুনে তখন শ্রদ্ধার আকাশ ভেঙে মাথায় পড়ে। এরপর তারা সবাই বাইরে বেরিয়ে আসে এবং শ্রদ্ধা সবাইকে জিজ্ঞাসা করে, আপনারা কেউ আমার সিয়াকে দেখেছেন? কিন্তু কেউই সিহাকে দেখেনি। এতে করে তারা সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। আবার অন্যদিকে আমরা দেখতে পাই পায়েল তার মাকে বলছে, শ্রদ্ধার এই সন্তানকে নিয়ে অনেক দেমাক, আমি তার সন্তানকে ফকিরের মতো রাখবো, আর আমার সন্তান তাদের পরিবারে রাজ করবে, রানীর মতো বড় হবে সে। আবার অন্যদিকে আমরা দেখতে পাই বাড়ির সবাই বরুণদের কাছে আসে এবং এসে বলে, সিহা গায়েব। তখন বরুণদের বাড়ির সবাই বলে, ভালো করে খুঁজেছো? কোথায় গায়েব হবে? তখন বলে, হ্যাঁ, আমরা ভালো করেই খুঁজেছি, সিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার অন্যদিকে আমরা দেখি শ্রদ্ধা তখন তার রুমে সিয়াকে আবারও খুঁজতেছে এবং অনেক টেনশনে আছে। এরপর শ্রদ্ধার মনে পড়ে কীর্তির সন্তানকে কিভাবে সে একবার পুটলির ভেতর পেয়েছিল। আর সে কথা চিন্তা করে শ্রদ্ধা কাপড়ের পুটলিগুলো দেখতে থাকে, কিন্তু সেখানেও সিয়া ছিল না। এরপর শ্রদ্ধার নজর গিয়ে পড়ে মেঝেতে পড়ে থাকা একটি পায়েলের ওপর, যেটি পায়েল বাচ্চা চুরি করার সময় ভুলে মেঝেতে রেখে গিয়েছিল। এরপর শ্রদ্ধা সেটি এনে বাড়ির সবাইকে দেখায় এবং বাড়ির সবাই তখন কনফার্ম হয় পায়েলই তাদের সন্তানকে চুরি করে নিয়ে গেছে। এরপর শ্রদ্ধা পায়েলকে ফোন করে, কিন্তু পায়েল শ্রদ্ধার ফোন ওঠাচ্ছিল না। পায়েল তখন তার মাকে বলে, কীর্তি আমাকে অপমান করেছিল না, এখন তারা সবাই হারে হারে টের পাবে। আমি তাদের সন্তানকে দিয়ে ভিক্ষা করাবো, আর আমার সন্তান ওই বাড়িতে রাজরানীর মতো থাকবে। এরপর আমরা দেখি শ্রদ্ধা অভয়ের কাছে কান্নাকাটি শুরু করে এবং কাঁদতে কাঁদতে বলে, আমরা তো ওর কোনো কথাই অমান্য করিনি, আমরা ওর সব চাহিদা পূরণ করে দিয়েছি, ওর সব টাকা আমরা দিয়ে দিয়েছি, ওর সব শর্ত আমরা পূরণ করে ফেলেছি। তারপরেও ও কেন এমন করলো আমাদের সাথে? আমার বাচ্চাকে কেন চুরি করে নিয়ে গেল? অভয়, ও ফোন তুলছে না কেন? আমার সিয়াকে তুমি নিয়ে আসো, আমি আমার সিয়াকে চাই। তখন শ্রদ্ধার শাশুড়ি বলে, আরে আমি তোমাদের আগেই বলেছিলাম তোমরা কিছু একটা করো, তোমরা যেভাবেই হোক সিয়াকে নিয়ে আসো, তোমরা পুলিশকে খবর দাও। তখন সোনিয়া মুখ ফসকে বলে ফেলে, আরে পায়েল তো অনেক আগে থেকেই বেপাত্তা, পুলিশ তাকে অনেক খুঁজে পায়নি। আর এই কথা বলেই সোনিয়া সেখানেই আটকে যায়। আর এটি শুনে বাড়ির সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ পায়েলের পিছনে পুলিশকে লাগিয়ে দিল। আর এটা করার কারণেই হয়তো শ্রদ্ধার সন্তানকে পায়েল চুরি করে নিয়ে গেছে। এরপর বাড়ির সবাই সোনিয়াকে জিজ্ঞাসা করে, পুলিশ কেন? এরপর সবার সন্দেহ হয় বরুণের ওপর। তখন বরুণের দিকে সবাই তাকিয়ে থাকলে বরুণ বলে, হ্যাঁ, আমি পুলিশকে কমপ্লেন করেছিলাম পায়েলের বিরুদ্ধে, কেননা পায়েল যে কোনো সময় শ্রদ্ধার ক্ষতি করে দিতে পারে। আমি তাই পুলিশকে পায়েলের বিরুদ্ধে কমপ্লেন করেছি। আর পুলিশ পায়েলকে খুঁজতেছে, আর পায়েলকে খুঁজতে খুঁজতে হয়তো তারা সিয়াকেও খুঁজে পাবে। তোমরা একটু দাঁড়াও, আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি। আর এটি শুনে অভয় অনেক উত্তেজিত হয়ে যায়। আর অভয় তখন বরুণের কলার ধরে এবং বরুণকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি পুলিশকে খবর দিয়েছো বলেই সিয়াকে হয়তো পায়েল উঠিয়ে নিয়ে গেছে। আর এগুলো বলতে বলতে অভয় তখন বারবার বরুণকে ধাক্কা দিতে থাকে। তখন কীর্তি অভয়কে আটকায়। এরপর শ্রদ্ধা এবং অভয় অনেক ভেঙে পড়ে এবং শ্রদ্ধা তখন অভয়ের হাত ধরে বলে, অভয়, সিয়া আমাদের বাচ্চা, আমরা ওকে খুঁজে বের করবই। আবার অন্যদিকে আমরা দেখতে পাই পায়েলের মা পায়েলকে বলছে, এই বাচ্চার কারণে পুরো ত্রিপাঠী পরিবার পুলিশ নিয়ে আমাদের পিছু করবে, আর একবার যদি আমরা জেলে যাই তাহলে আমাদের জেলে পচে মরতে হবে। এরপর আমরা দেখি পায়েলের ভাই মনোহর 3টা টিকিট নিয়ে
চলে আসে এবং এসে বলে, এই নাও ট্রেনের টিকিট, আমরা আজকেই এখান থেকে কিছুক্ষণের মধ্যেই রওনা দিব, আমাদেরকে কেউই কোনোভাবে খুঁজে পাবে না। আবার অন্যদিকে আমরা দেখি শ্রদ্ধা পায়েলের ছবি নিয়ে সবাইকে দেখাচ্ছে এবং বলছে, এই মেয়েটাকে কি আপনারা একটা বাচ্চা সহ এখানে দেখেছেন? কিন্তু কেউই পায়েলকে দেখেনি এই কথা বলে। এদিকে পায়েলের মতো একটা মেয়েকে বাচ্চা কোলে নিয়ে যাওয়া দেখে শ্রদ্ধা মনে করে এটাই হয়তো পায়েল। এরপর শ্রদ্ধা সেই মেয়েকে পিছু করে এবং তার ঘাড়ে হাত দেয় এবং সেই মেয়ে ঘুরে দেখলে শ্রদ্ধা বুঝে যায় এটি পায়েল নয়। এরপর আমরা দেখি মেয়েটি তাকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। অভয় এসে শ্রদ্ধাকে সান্ত্বনা দেয়। এদিকে বরুণ পুলিশকে ফোন দিয়ে পুরো ব্যাপারটা জানিয়ে দেয়। আবার অন্যদিকে পায়েল বাচ্চা কোলে নিয়ে একটা বাজারের মধ্য দিয়ে যাচ্ছিল, আর সেই বাজারে পুলিশ পায়েলের ছবি নিয়ে সবাইকে দেখাচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে পুলিশের নজর পড়ে পায়েলের উপর, আর পুলিশ মনে করে এটাই হয়তো সেই মেয়ে। পুলিশ পেছন থেকে পায়েলকে ডাক দিলে পায়েল সেখানেই দাঁড়িয়ে মাটি থেকে একটু ধুলো নিয়ে পুলিশের চোখে ছিটিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর পায়েল কোনো রকম বাচ্চাটিকে কোলে নিয়ে তার মা এবং ভাইয়ের কাছে পৌঁছায়। তারা দুজনে একটা কার নিয়ে দাঁড়িয়েছিল, আর তারা সবাই মিলে সেই কারের ভিতরে ঢুকে পড়ে এবং গাড়ি স্টার্ট করে। কিন্তু সামনেই শ্রদ্ধার রাস্তা আটকিয়ে দাঁড় হয়েছিল। শ্রদ্ধাকে রাস্তা আটকিয়ে দাঁড় হতে দেখে ড্রাইভার সেখানেই গাড়ি থামিয়ে দেয়। কিন্তু পায়েল ড্রাইভারের গলায় অস্ত্র ধরে তাকে বলে, এখন তুমি মরবা নাকি সেই মেয়েটিকে চাপা দিয়ে সেখান থেকে চলে যাবা। এরপর ড্রাইভার আর কোনো উপায় না পেয়ে গাড়ি স্টার্ট করে। কিন্তু শ্রদ্ধা তখন কি করবে ভেবে পাচ্ছিল না। শ্রদ্ধা তখন রাস্তার পাশেই একটা ড্রাম দেখতে পায়। সেই ড্রামটা কোনো রকম শ্রদ্ধার রাস্তার মাঝখানে এনে দাঁড় করিয়ে দেয়, আর যাতে করে ড্রাইভার গাড়িটি কন্ট্রোল করতে না পেরে এক সাইডে নামিয়ে দেয়, আর যাতে করে শ্রদ্ধা গাড়িটি দাঁড় করাতে সক্ষম হয়। কিন্তু শ্রদ্ধা সেখানে পড়ে গিয়ে সে নিজেও কিছুটা আঘাত পেয়েছিল। এরপর গাড়ি থেকে পায়েল একাই বেরিয়ে আসে, আর গাড়িতে তখন মনোহর বা তার মা কেউই ছিল না। তারা দুজনেই আগেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। শ্রদ্ধা তখন পায়েলকে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে থাকে। পায়েল তখন শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা মারো মারো আমাকে, তোমাকে এই অবস্থায় দেখে আমার অনেক আনন্দ লাগতেছে, তোমাকে এই অবস্থায় দেখতে পারবো কখনো আশা করিনি, আজকে আমার অনেক ভালো লাগতেছে। সো গাইস, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 209 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। আর 210 নম্বর এপিসোডে কি হবে? শ্রদ্ধা কি পারবে তার সন্তানকে পায়েলের হাত থেকে উদ্ধার করতে? সো গাইস, সেটি দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। কালকেই নিয়ে আসবো সেই ভিডিওটি আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে। না লাইভ করছিল না রে গান এমনি আইডি তে সকালে চেহারা দেখা দাও চেহারা আমার আগে চেহারাটা দেখা ছবিটা দেখা দাও ওই ওর বউটা খুবই ভালো মানে হয়েছে ফুপি শুনছিল কমান্ডার চল বিসিপি হবে সকালে 11টার সময় কমান্ডার কত আপনি কি মনে করছেন আমি কি সুরখার কমান্ডার? হ্যাঁ ও কি করে আপনারা এখন গোষ্ঠী ধন্যবাদ আপনি করতে করতে পারবেন আমাকে যে চাকরি দিচ্ছে তাও করতে পারবো না ওই দিন একটা হাতে বার করে দাও আমরা খারাপ হবে তা বার করতে কি বার করছিল বার করে সই দিলে ধরে তখন সকালে আসে দিয়েছিলাম ও তাই কালকে 3টা সকালগুলি হয়ে যায় ওই লক্ষ্য এই যে দেখেন আমাদের আম বাগান ওই যে গাইস আমাদের আম বাগান এই সাদৃশ্য আমি করলে কিন্তু নামে দিব এই যে আমাদের বিশেষ বড় জঙ্গল এই জঙ্গলে কেউ আসলে দেখে ফিরতে পারে না
এই জঙ্গলে কেউ এলে বেঁচে ফিরতে পারে না গাইস, বিশাল বড় জঙ্গল। দেখেন দেখেন বাঁশ কত বড় বড়। আর এই যে আমাদের বিখ্যাত রাস্তা। দেখেন গাইস কত সুন্দর সুন্দর ফুল। এই যে আমাদের কলার গাছ, প্রতি বছর এখানে কলা ধরে অনেক, এবারে ধরে নাই। গাইস এই জঙ্গলের কাছে আমরা আবার চলে এসেছি। গাইস জঙ্গলটা আপনাদেরকে এত বড় জঙ্গল আমি তো বাপের জন্মে দেখি নাই। ওই যে আমাদের পুকুর, পুকুরে অনেক হাঁস আছে। এই ওই যে সাপড়ে সাপড়ে দেখেন গাইস এগুলা একটা গাছের ফল, এখানে ফল ধরে অনেক কিন্তু মানুষ খায় না। মাথা করে ঠান্ডা। গাইস বিখ্যাত রাস্তাতে যাই যাবে সেই অনেকগুলো সুনাম বলবে। দেখেন আপনাদেরকে জঙ্গলের এরিয়াটা দেখায়, ওই যে ওই ওখান থেকে শুরু। দেখেন ওই যে দেখেন বিশাল বড় এরিয়া। আর ওইদিকে আছে, ওইদিকে তো আমি ভিডিও তুলতে পারতেছি না, ওইদিকে এখন যাব না, কারণ এখন সন্ধ্যা নেমে চলে এসেছে। ওখানে গেলে আমি আর বেশি ফিরতে পারবো না। ওই যে ওই দিক দিয়ে ঘুরে আবার অনেক বড় উপরে একটু দেখতে
মাথা করে ঠান্ডা। আপনাদের মাছ থেকে এখন আমি চলে যাব। আশা করি অন্য ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই গাইস।